যাবে। তারপর এটার হাত পা ভেঙে হোক, চোখ উপড়ে নিয়ে হোক, এটাকে ওই রাস্তার সিগনালে বসিয়ে ভিক্ষে করাবে। আমি যাব না, যাব না আমি। তোমরা ওকে হ্যান্ড ওভার করে এখান থেকে বেরিয়ে যাবে। আর হ্যাঁ, এখানে যে এই সমস্ত কীর্তিকলাপ হয়েছে তার কোনো রকম ট্রেস যেন কোথা থেকে কেউ খুঁজে না পায়। এই, আমার কথা ভুলেও মুখে আনবে না। ঠিক এরকম অবস্থা কিন্তু তোমাদেরও হবে। হ্যাঁ, হাত পা ভেঙে দেবো, অনাস কি বলো তো, প্রাণে মেরে দেবো। মনে থাকে যেন কথা। না না ম্যাডাম, সব ঠিক হবে। তো রাগি থামের গলা, রাগি থাম আমায় নিয়ে চলো, রাগি থাম। রিক, রিক, এবার বিকেল করিয়ে তো সন্ধে হয়ে যাবে। মিহিরটা এখনো কোনো খোঁজ পেলাম না। আমার মেয়েটা নিশ্চয়ই খুব খিদে পেয়েছে গো। আচ্ছা, ও যদি সুগার ফল করে তখন কি হবে? ওর সাথে তো চকলেট, চিনির রস আমি কিচ্ছু দিইনি। কি হবে ওর কি হচ্ছে কেউ তখন কিচ্ছু বুঝতে পারবে না। রিক, মধুবনী, মিহির কিচ্ছু হবে না। মিহির যথেষ্ট স্ট্রং একটা মেয়ে। আরে স্ট্রং আমি জানি রিক, কিন্তু কতক্ষণ হয়ে গেল বলো তো? কটা বাজে? 5:15 বেজে গেল, এখন আমি মেয়েটার কোনো খোঁজ পেলাম না। আমার খুব টেনশন হচ্ছে রিক। আর পুলিশ কি করছে এতক্ষণ ধরে? এতক্ষণ একটা ট্র্যাক করা গেল না? মধুবনী দেখো, আমারও মিহির জন্য কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, কিন্তু মিহিকে তো আগে খুঁজে বের করতে হবে। আর আমি বুঝতে পারছি না পুলিশই বা এতক্ষণ সময় লাগাচ্ছে কেন। দাঁড়াও তো, আমি একবার পুলিশটাকে ফোন করে দেখি। অফিসার ফোন করছে। হ্যালো। স্পিকারে দাও ফোনটা। ও হ্যাঁ, এক সেকেন্ড। বলছি, হ্যালো, আপনি গাড়িটা ট্র্যাক করতে পারলেন? হ্যাঁ, লাস্ট যেখানে গাড়িটা থেমেছে সেখানকার রুটটা, লোকেশনটা আমি পাঠিয়ে দিচ্ছি। তোমরা যাও, আমরা আসছি। তবে বি কেয়ারফুল, বাচ্চা থাকবে, কোনো হঠকারী ডিসিশন নেবে না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনি কাইন্ডলি পাঠিয়ে দিন। হ্যাঁ, থ্যাংক ইউ। এই তো মেসেজ এসে গেছে। এটা নয়, এটা ধরো। আর তো ট্র্যাকিং ডিটেলস পাওয়া যাচ্ছে না এখানে গো। হ্যাঁ, আর আশেপাশে তো কোনো সাদা গাড়িও আমি দেখতে পাচ্ছি না। এই রিক, দেখি 5:30 বেজে গেল। রিক, মেয়েটার তো এখনো কোনো খবর পেলাম না। আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। মধুবনী ঠান্ডা হোক, আমরা মাথা ঠান্ডা না করলে মেয়েকে খুঁজে পাবো না। প্লিজ আমরা কোনো কাজ করি, ওই দিকটা গিয়ে দেখি একটু। হ্যাঁ চলো। দাদা 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 দাদা, এইদিকে কোনো সাদা গাড়ি যেতে দেখেছেন? আর কোনো মহিলাকে দেখেছেন কোনো বাচ্চাকে নিয়ে যেতে? এত গাড়ি যাচ্ছে আসছে, এত লোক উঠছে নামছে, এইভাবে কি বলা যায় দিদি? একটু দেখুন না, এই যে এই বাচ্চাটাকে আশেপাশে কোথাও দেখেছেন? একটু ভালো করে মনে করে দেখুন না প্লিজ দাদা, প্লিজ। ও মধুবনী, আমরা ওই দিকটা দেখি, চলো। ও দাদা বলছিলেন। হ্যাঁ বুঝতে পেরেছি, আপনারা তো অনেকক্ষণ ধরে কিছু খুঁজছেন, গাড়ি, সাদা গাড়ি খুঁজছেন। হ্যাঁ দাদা, আপনি কি দেখেছেন সাদা রঙের গাড়ি? সাদা গাড়ি তো অনেকই দেখি, তার মধ্যে একটা গাড়ি একটু হাটকে, ওইদিকে 3 নম্বর গলির লাস্ট বাড়িতে একটা গাড়িকে আমি 3-4 দিন ধরে দাঁড়িয়ে থাকতে দেখেছি। এই, আর একটাও যদি ইংলিশে পটর পটর করিস না। ও আমাদের সত্যি খুব ভালো বন্ধু, ওর কোনো ক্ষতি করো না তুমি সর্দার। বহুত নাটক শিখেছিস। হ্যাঁ, ভিখারিদের আবার বন্ধু। এত টাকা দিয়ে মেয়েটাকে নিয়ে এসছি, এমনি এমনি ছেড়ে দেবো? দয়া করে ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও সর্দার, হাত পা ভেঙো সর্দার, ছেড়ে দাও সর্দার, ছেড়ে দাও, ছেড়ে দাও সর্দার। হাত পা না ভাঙলে ভিক্ষা তো বেশি পাবো না। শোনো না সর্দার, ও তো খুব ভালো গান গায়। তাই নাকি? এমনি মায়া মায়া মুখ, তার উপর ভালো গান গায়। এরকম ভিখিরি আমার ঝোলাতে থাকলে তো শোনায় সোহাগা। গা দেখি, ভয় নেই। কেমন গান গাছ দেখি। গা গা, আমরা তো আছি। গা গানা কিরে, গানা, তোরা যে বললি ভালো গান গায়, কোথায়? চুপ করে তো দাঁড়িয়ে আছে। তো গান থামাবি না, গেয়েই যাবি। কিরে, গা।
अच्युतं केशवं कृष्णदामोदरम् अच्युतं केशवं कृष्णदामोदरम् এই গানের মাঝে আমাদের এখান থেকে তুই বাঁচানোর ব্যবস্থা করতেই হবে, বুঝলি? राम नारायण राम जानकी वल्लभम कोने के दे भगवान आते नहीं। আহা, আরেকটা গান শোনো না মা। না, আর কোনো গান গাইবে না। এরকম একটা ফুটফুটে মেয়ে ভালো গান গায়, এরপর হাত পা ভাঙবো, চোখেও দেখতে পাবে না। তুই ভিক্ষে করেই আমাকে লাখ লাখ টাকা কামিয়ে এনে দিবি। চল চল, ব্যবস্থা করি। ঠিক আছে, আগে তোর চোখটা তুলে নে। আর কেউ যদি আমাকে বাধা দিতে আসিস, তার যে কি হাল করব।